বারাণসী, বেনারস বা কাশী ভারতের উত্তরপ্রদেশে অবস্থিত প্রাচীন এক শহরের নাম। শহরটি হিন্দু ধর্মাবলম্বীদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। মূলত বাঙালিদের কাছে এটি কাশী এবং ভারতের অন্যান্য অঞ্চলের অধিবাসীদের কাছে এটি বারাণসী বা বেনারস নামে অধিক পরিচিত। উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ থেকে প্রায় ৩২০ কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত এই শহরকে বলা হয় ভারতের আধ্যাত্মিক রাজধানী। হিন্দু ধর্মের অনুসারীদের বিশ্বাস, এই শহরে যদি কারো মৃত্যু হয় তবে তিনি মোক্ষ অর্থাৎ মুক্তি লাভ করেন। এই বিশ্বাসকে কেন্দ্র করে বারাণসী শহরের বিভিন্ন স্থানে গড়ে উঠেছে অসংখ্য উপাসনালয়, মন্দির, স্নানঘাট, সাধু সন্ন্যাসীদের নিবাস ইত্যাদি। এসবের সমন্বয়ে পুরো শহরটি একটি প্রকৃত আধ্যাত্মিক নগরীতে পরিণত হয়েছে। শহরে প্রবেশ করলে আপনি নিজেও সেই আধ্যাত্মিক আবেশ অনুভব করতে পারবেন। পুণ্য লাভের আশায় বিভিন্নজন আপনার সামনে নামাকপাড়া অর্থাৎ এক ধরনের খাদ্য বিশেষ নিয়ে হাজির হবেন এবং সবিনয়ে তা গ্রহণ করে তাকে ধন্য করতে বলবেন। আপনি তা না খেতে চাইলে উল্টো তারা ব্যথিত হবেন, কেননা অন্যকে আহার প্রদান করা তাদের কাছে একটি পুণ্যের কাজ। এমনকি সেখানকার অনেক তীর্থযাত্রী নতুন কোনো অতিথি না পেলে নিজেও খাদ্য গ্রহণ থেকে বিরত থাকেন। হিন্দু ধর্মের বিশ্বাস অনুসারে সারা বিশ্বে মোট 7টি পবিত্র ভূমি রয়েছে, যেখানে গেলে মানুষ মোক্ষ লাভ করতে পারেন। এর প্রত্যেকটিকেই বলা হয় তীর্থভূমি এবং এই 7টিকে একত্রে বলা হয় সপ্তপুরী। কাশী এই সপ্তপুরীর অন্যতম পবিত্র ভূমি। পাশাপাশি এই শহরটি গঙ্গা নদীর তীরে অবস্থিত এবং গঙ্গা নদীতে স্নান করা হিন্দু ধর্মমতে বিশেষ পুণ্যের কাজ। এজন্য হিন্দু ধর্মের সামর্থ্যবানদের বয়স যখন বাড়ে তখন তারা কাশীতে চলে আসেন এবং সেখানে আমৃত্যু উপাসনা করেন, কেননা কাশীতে মৃত্যুবরণ করলে তাদের সকল প্রকার পাপকর্ম মোচন হয়ে যাবে, অর্থাৎ তিনি মোক্ষ লাভ করবেন। অসংখ্য নারী পুরুষ কাশীর বিভিন্ন অতিথি কক্ষে মৃত্যুর জন্য অপেক্ষা করছেন। কেন এই অপেক্ষা? সেসব নিয়ে নানা ধর্মীয় বর্ণনা ও লোককথা প্রচলিত রয়েছে। হিন্দু ধর্মের মহাকাব্য মহাভারতে এই শহরের বর্ণনা পাওয়া যায়। কুরুক্ষেত্রের যুদ্ধে মহাভারতের নায়ক পঞ্চপাণ্ডব কৌরবদের বিরুদ্ধে এক ভয়াবহ ভ্রাতৃঘাতী সংঘাতে জড়িয়ে পড়েন। সেই যুদ্ধে তারা ভাইদের হত্যা করে বিজয় অর্জন করেন ঠিকই, কিন্তু ভ্রাতৃহত্যা ও ব্রাহ্মণ হত্যাজনিত পাপ তাদের বিচলিত করে তোলে। এই পাপ থেকে মুক্তি লাভের আশায় তারা পরম সত্তা শিবের অনুসন্ধানে নামেন এবং তাকে অনুসন্ধান করতে করতে কাশীতে এসে উপস্থিত হন। সেখানে তারা শিবের সাক্ষাৎ লাভ করেন এবং নিজেদের কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করেন। এতে মহাদেব শিব প্রসন্ন হয়ে এই কাশী নগরীর প্রতিষ্ঠা করেন। সেই থেকেই এটি হিন্দু ধর্মের প্রায় সকলের কাছে তীর্থভূমি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। কাশীতে তীর্থযাত্রীদের বসবাসের জন্য যেসব কক্ষ নির্মাণ করা হয়েছে তাকে বলা হয় মোক্ষ নিবাস। বিভিন্ন দাতব্য সংস্থা ও ব্যবসায়ীদের অর্থায়নে এইসব নিবাস গড়ে তোলা হয়েছে। বিশেষত কাশীবাসী নামক একটি দাতব্য সংস্থা এই ব্যাপারে বেশ তৎপর। এইসব মোক্ষ নিবাসগুলো নির্দিষ্ট শর্তে তীর্থযাত্রীরা গ্রহণ করে থাকে। এর মধ্যে মুমুক্ষু ভাওন অতি পুরাতন একটি তীর্থযাত্রী নিবাস কেন্দ্র। এখানে প্রায় 116টি কক্ষ বা মোক্ষ নিবাস রয়েছে। এর মধ্যে 40টি মোক্ষ নিবাসের ব্যয়ভার কাশীবাসী নামক সংস্থাটি বহন করে থাকে। এরকম আরও অসংখ্য ছোট বড় নিবাস গড়ে উঠেছে কাশী নগরীতে। এসবের নিয়ম ও শর্তে রয়েছে বিভিন্নতা। অনেক নিবাস আবার পুরোপুরি বাণিজ্যিকভাবেই গড়ে তোলা হয়েছে। সাধারণত বৃদ্ধ বয়সে অর্থাৎ যখন কেউ মৃত্যুমুখে পতিত হয় তখন তাকে তার আত্মীয় স্বজন কাশী নগরীতে নিয়ে আসেন। অন্যদিকে কেউ কেউ উপাসনা ও মোক্ষ লাভের আশায় আগেভাগেই কাশী নগরীতে পাড়ি জমান।
অনেকে আবার মৃত্যুমুখে এখানে আসলেও মৃত্যুবরণ করতে অনেক সময় লেগে যায়। তবে মোক্ষলাভ বিষয়টি যতটা সহজ মনে হচ্ছে, বাস্তবে ততটা সহজ নয়। অনেকে এখানে এসে আমৃত্যু অপেক্ষা না করতে পেরে প্রস্থান করেন। অনেকে আবার এখানে আসলেও যথার্থ উপাসনা করে ঈশ্বরকে প্রসন্ন করতে ব্যর্থ হন। তবে কাশী বা বেনারসকে ঘিরে মানুষের আগ্রহের শেষ নেই। হিন্দু ধর্মের অনুসারীদের পাশাপাশি অসংখ্য ভ্রমণ পিপাসু মানুষ প্রতি বছর এই নগরী পরিদর্শন করতে চান। কেননা আধ্যাত্মিক নগরীর পাশাপাশি সেখানকার উপাসনালয়সমূহ প্রাচীন স্থাপত্যকলার নিদর্শন হিসেবেও বেশ গুরুত্বপূর্ণ। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, সেই সাথে আপনার বন্ধু এবং ফ্যামিলির সাথেও শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে নেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।